আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এশা কিচেন ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি অরেঞ্জ পাউন্ড কেক। আমি যেভাবে এখানে রেসিপিটা দেখিয়েছি, আপনি যদি সেটা মেনে আপনার অরেঞ্জ পাউন্ড কেক বানান তাহলে একদম পারফেক্ট হবে। আমি এখানে একটা মালটা নিয়ে নিয়েছি, আপনি চাইলে কমলাও নিতে পারেন। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি মালটার জাস্ট উপরের অংশটা হালকা করে গ্রেট করে নেব। শুধুমাত্র হলুদ অংশটা নেবেন, সাদা অংশটা নেবেন না, তাহলে কিন্তু কেক খেতে তেতো লাগবে। ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন আমি প্রায় 1 চামচের মতো অরেঞ্জ পিল গ্রেট করে নিয়েছি। এখন মালটাটাকে টুকরো করে কেটে নিয়েছি, কারণ মালটার রসটাও আমাদের কেক বানাতে কাজে লাগবে। আমি হাত দিয়েই রসটা বের করে নিচ্ছি। আপনার কাছে যদি জুসার থাকে আপনি সেটা ব্যবহার করতে পারেন, তাহলে আরও ইজি হবে। পুরো একটা মালটার রসই নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় অরেঞ্জ কেকে মালটার রসটা বেশি দিলে স্বাদটা খুব দারুণ আসে। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি, যাতে মালটার ভিতরের যে কোয়াগুলো আছে সেটা যেন এই রসের মধ্যে থেকে না যায়। খুব ভালো করে একটু সময় নিয়ে ছেঁকে নিয়েছি। দেখুন প্রায় 1 কাপের মতো মালটার রস হয়েছে। কেক বানানোর সময় অবশ্যই আগে শুকনো উপকরণগুলো গুছিয়ে নেবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর 1/3 কাপ ময়দা। এবার তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ মিল্ক পাউডার এবং দিয়ে দেব 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ সুন্দরভাবে চেলে নিতে হবে। কেক বানানোর সময় এই অপশনটা কোনোভাবেই স্কিপ করবেন না। আপনি যত ভালোভাবে চেলে নেবেন আপনার কেকের ব্যাটার তত স্মুথ হবে এবং কোনো ধরনের বাবল থাকবে না, খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি একদম সুন্দর করে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে সব শুকনো উপকরণগুলো একটা চামচের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা বলে নিয়ে নেব 3টা ডিম, যেগুলো রুম টেম্পারেচারে ছিল। ফ্রিজে রাখলে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1.25 কাপ চিনি। আমার কাছে মনে হয়েছে অরেঞ্জ কেকের জন্য এটাই পারফেক্ট, মানে 1 কাপের থেকে অল্প একটু কম। এবার বিটারের সাহায্যে আমি চিনি এবং ডিমগুলোকে ভালোভাবে বিট করে নেব। বিটার মেশিনের পাওয়ার অবশ্যই মিডিয়ামে রেখে একই ওয়েতে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নেবেন 5 থেকে 6 মিনিট। তাহলেই দেখতে পারবেন ডিম এবং চিনির মিশ্রণটা খুব ভালোভাবে মিশে ফ্লাফি একটা রূপ ধারণ করেছে এবং আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ এসেন্স, সেটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার আরও একটু সময় নিয়ে এসেন্সের সাথে ডিম আর চিনির মিশ্রণটাকে অল্প একটু সময়ের জন্য বিট করে নেব। বিট করে নেওয়া হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন কি ধরনের একটা টেক্সচার এসেছে। এবার দিয়ে দেব তার মধ্যে 1/2 কাপ সয়াবিন তেল। এই তেলটাই এই কেকের জন্য যথেষ্ট, এর থেকে বেশি তেলের দরকার নেই। তেল দেওয়ার পরে আর বেশি সময় নিয়ে বিট করা যাবে না, জাস্ট আলতো হাতে মিলিয়ে নেওয়ার মতো করে বিট করতে হবে। এবার তার মধ্যে দিয়ে দেব আগে থেকেই গ্রেট করে রাখা লেমন জেস্টগুলো। এবার খুব ভালোভাবে লেমন জেস্টটা এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর সময় কোনো ধরনের তাড়াহুড়া করা যাবে না, চেষ্টা করবেন আলতো হাতে মিলিয়ে নিতে। তাড়াহুড়া করলে কিন্তু ফোমটা বসে যাবে এবং আপনার কেকটা ফুলবে না। এবার আস্তে আস্তে করে শুকনো উপকরণগুলো ধাপে ধাপে দেবেন, মানে 2-3 ভাগ করে দিয়ে আলতো হাতে মিলিয়ে নিতে হবে। ভিডিওটা ঠিকমতো খেয়াল করলেই বুঝতে পারবেন
খুবই আস্তে করে এটা মেলাতে হবে। বেশি তাড়াহুড়া করলে কিন্তু ফোমটা বসে যাবে। আগেও একবার বলেছি, আমি 3 ভাগে মেলাচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি এবং সাথে সাথে মিলিয়ে নিচ্ছি। মেলাতে মেলাতেই খেয়াল করবেন খুব সুন্দর একটা ঘন ক্রিমি পেস্টের মতো তৈরি হয়ে গেছে। এটাই আমাদের কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার কেকের ব্যাটার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব আগে থেকেই বের করে রাখা অরেঞ্জ জুস। দেখলেই বুঝতে পারছেন কিভাবে আমি অরেঞ্জ জুসটা দিয়ে তার মধ্যে মিলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব আমি হালকা একটু ইয়েলো রঙের ফুড কালার। আপনার কাছে কালার না থাকলেও কোনো সমস্যা নেই, আমি জাস্ট দেখতে সুন্দর লাগার জন্যই ফুড কালারটা ব্যবহার করেছি। এবার ফুড কালারটা সুন্দর করে এই ব্যাটারের সাথে মিলিয়ে নিচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে তাই না? কেক হওয়ার পরও কালারটা ব্যবহার করলে দেখতে বেশ ভালো লাগে, এর জন্যই দেওয়া। এবার বাকি রসটুকু দিয়ে দিলাম এবং সুন্দর করে মিলিয়ে নেওয়ার পালা। খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, আলতো হাতে মিলিয়ে নিতে হবে। ভিডিওটা দেখলেই বুঝতে পারছেন আমার সব কিছু কি সুন্দরভাবে মেলানো হয়ে গেছে, কিন্তু ব্যাটারটা কিন্তু এখনও পুরোপুরি ফোমি আছে। এই ফোমটাই আপনার কেকটা ফোলাতে সাহায্য করবে। এবার একটা কাচের মোল্ডে আমি আগে থেকে তেল ব্রাশ করে টিস্যু পেপার দিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটার। আমি এটা কাচের মোল্ডে করছি। আপনার কাছে যদি কাচের মোল্ড না থাকে আপনি কেক বানানোর যে কোনো মোল্ডেই এটা তৈরি করতে পারেন। এবার হালকা করে ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবল না থাকে। আমি এই কেকটাকে 160 ডিগ্রি ফারেনহাইটে 35 মিনিটের জন্য বেক করে নিয়েছি ওভেনে। আপনি চাইলে চুলায়ও করতে পারেন, কোনো সমস্যা নেই। একই রকম ফ্লাপি এবং সুন্দর কেক হবে। দেখলেই বুঝতে পারছেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এবার কেটে দেখাচ্ছি। কাটলেই বুঝতে পারবেন যে আপনার কেকটা যদি পরিমাণ মতো করেন তাহলে একদম দোকানের মতো পারফেক্ট অরেঞ্জ পাউন্ড কেক হবে। এবং একবার কেউ বাসায় এটা বানিয়ে খেলে তার আর ইচ্ছে করবে না বাইরে থেকে পাউন্ড কেক কিনে খাওয়ার। আশা করি আজকের অরেঞ্জ পাউন্ড কেক রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কেকটা কত পারফেক্ট হয়েছে। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।